সুপ্রভাত। শ্রী শ্রী পঞ্চমুণ্ডী বামাকালী মায়ের সকল ভক্তকে আমার বিনম্র প্রণাম। কেমন আছেন সবাই? আশা করি মায়ের আশীর্বাদে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ মঙ্গলবার সকাল সকাল স্নান ধান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মায়ের মন্দিরে এসে গেছি। মাকেও স্নান করিয়ে নিয়েছি, মায়ের মন্দির পরিষ্কার করে নিয়েছি। কিছু ফুল আমি জোগাড় করলাম, কিছু ফুল বাবা তুলে এনে দিল, লাল ফুলগুলো বাবা এনে দিল। এখন ফুলগুলো পরিষ্কার করে আমি একটু সাজিয়ে নিচ্ছি, সাজালে একটু দেখতে ভালো লাগবে। এই যে বড় পরাতটা দেখছেন, এই পরাতটাতে এখন আমি ফুল দিয়ে পূজা করছি। স্টিলের ঝাঁকাটা বাদ দিয়ে দিয়েছে, এই পরাটাতে ফুলটা রাখলে দেখতে ভালো লাগছে, আর ফাঁপা হয়ে থাকছে, ফুটছে, ভালো লাগছে। এখন আমি মাকে একটু ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে প্রস্তুত করে নিচ্ছি। রাজবেশে রাজরানী মাকে এখন প্রস্তুত করে নিচ্ছি মায়ের নিত্য সেবার জন্য। আজকে মাকে কাঁঠাল ভোগ দেওয়া হলো। এই গরমে সব ফলই মাকে ভোগ দেওয়া হয়ে গেল প্রায়। ওই জামটাই বাকি থাকলো, একে 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 মাকে সব ফলই দেওয়া হয়ে গেল। এখন মাকে আজকে পাকা কাঁঠাল একটা ভোগ দিয়ে দিব। মা সকালবেলায় কাঁঠালটা নামিয়ে দিয়েছে, আমি মাকে কাঁঠালটা ভেঙে আবার দিয়ে দিলাম ভোগে। এখন মায়ের সেবাটা দিয়ে নিচ্ছি, ভক্তদের প্রতিকার দিতে বসে যাব ভক্তরা আসলে। আজকে সকালে একটু ভক্তটা কম আছে, যার কারণে সকালের ভিডিওটা ভালোভাবে নিতে পেরেছি। সকালে দেখছি ভক্তরা সেরকম আসেনি, ওই 2-1 জন এসেছিলো, তার কারণে সকালের ভিডিওটা ভালো নিতে পেরেছি। সকালবেলায় এখন দেখছি ভিড়টা কম থাকছে এবং দুপুর থেকে ভিড় শুরু হচ্ছে। ওই রাত্রি 10টা-9টা অবধি ভিড় চলতে আছে একই রকমভাবে। মায়ের নিত্য সেবা সম্পূর্ণ হয়ে গেছে। কয়েকটা ভক্ত এসেছিলো, তাদের প্রতিকার দিয়ে আমি একটু বাইরে চলে গেলাম। আবার ভক্তরা এসেছে, মন্দিরে ঢুকলাম। এদিকে ভক্তদের প্রতিকার দিতে দিতে দেখি ওই যে আমাদের ঠাকুর গড়ায় যে ওই কালীগড় দাদাটা এসেছে মায়ের মাপ নেবে। বড় মার মাপ নিতে হয় না, বড় মা তো শুয়া হাতের হয়, ওটার মাপ জানেই। মনসা ঠাকুরটার একটু হাত নিতে হয়, পদ্মাবতী মা মনসার একটু মাপটা নিতে হয়, না তো একটু বড় ছোট হয়ে গেল কি গেটটা একটু আমাদের ছোট, তো যার কারণে একটু ঢোকা বাড়াতে অসুবিধা হয়ে যায়। আর ওই সামনে কাঠামোটা যদি একটু বড় করে দেয় তাও দেখতে ভালো লাগে না, যার কারণে এসে প্রতি বছর মাপটা একটু নিয়ে যায়। সকাল সকাল চলে এসেছে, ভক্তরা ছিল, যার কারণে আর দাদাটা ঢুকেনি, বাইরেই বসেছিল। ভক্তরা একটু কম হওয়ার পরে আমি দাদাকে ঢুকিয়ে দিয়ে মাপটা নিয়ে দাদা চলে যায়। এদিকে এক ভক্ত এসেছে মায়ের মন্দিরে, ভক্তর মনস্কামনা পূর্ণ করেছে মা, সুস্থ হয়েছে মায়ের কাছে এসে। তো মায়ের জন্য কিছু গয়না নিয়ে এসেছিলো তৈরি করে, একটা সীতা হার নিয়েছে, আর সব মায়ের জন্য একটা একটা করে সোনার টিপ নিয়ে এসেছে। মা যেন এইভাবে সকলের মনস্কামনা পূর্ণ করে যায়, জগৎজননী মা যেন এইভাবে সবার মনস্কামনা পূর্ণ করে, সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। এখন সন্ধ্যা পড়ে গেছে, মায়ের ওই সন্ধ্যা আরতি জোগাড় করব। সন্ধ্যাবেলা একটু ভক্ত সমাগম বেশি হয়ে গেছিলো, ওই ক্যাকাম্যাকার লেগে গেছিলো, তাও ওদেরকে বসিয়ে রেখে আমি ফল একটু বানিয়ে নিচ্ছি। এদিকে সন্ধ্যা আরতির কোনো ভিডিও আমি করতে পারিনি, বললাম ভক্ত সমাগম বেশি হয়ে গেছিলো, তো ভক্তরা ক্যাকাম্যাকার করলে আর ভিডিও করতে ভালো লাগে না, নিজের মন মতো সন্ধ্যা আরতি করি, তার জন্য সন্ধ্যা আরতি সন্ধ্যা পূজার কোনো ভিডিওই নিতে পারিনি। এখন মায়ের সন্ধ্যা আরতি সম্পূর্ণ হয়ে গেল, ভক্তদের প্রতিকার দিতে বসে যাব। দেখুন ভক্তরা চলে এসেছে। আজকের জন্য এটুকুই রইল, আর কথা বলতে পারলাম না, গল্প করা হলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।